কাগজপত্র দেখে বা মামলাতে নাই, পরে এগুলো এভিডেন্স দেখে তদন্ত অফিসার ভোটার আইডি টেস্টে দিল, দিয়ে ভোটার আইডির সাথেও মিল নাই। দেখার পরে ওরা হতবাক। তো এখন আমার শেষ কথা যে এরা নেহাত অন্যায় করেছে, এবং সোহেল দারগা একজন জানা সত্ত্বেতে আমার মনে হয় ওই ওয়ার্ডের রাজ্জাক দাফাদার, এই সোহেল দারগা এই দাফাদারের একটা যোগ সাজেশ করে প্রবাসের স্ত্রী এখানে আসে একটা নাটক তৈরি একটা ফাঁদ পাতিছিল ওনারা পাতে, ওটাতে ওরা সাফল্য হয়নি। তবে নিয়ে যাওয়ার পর ওরা একটু হেল্প করতে পারতো, ভোটার আইডি দিয়ে টেস্টমেন্ট করা সেই সহযোগিতা ওনারা করতে পারতো, কিন্তু করেনি আমাদেরকে, না করে হেউ প্রতিপন্ন করেছে আমাদেরকে। তো যাই হোক, আমরা একটা সম্ভ্রান্ত বা মধ্যবিত্ত যাই হোক গরিব পরিবার যে শ্রেণীরই হোক, আমরা এই দেশের নাগরিক, আমাদের মৌলিক অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে। এই মূলে আমাদের মান সম্মানের যে খর্ব হয়েছে এবং আর্থিক ক্ষতি হয়েছে, মান সম্মানের খর্ব, আমার মান সম্মানের যে হানি হয়েছে, এটা দাবিদার আমি বাংলাদেশের নাগরিক হিসেবে। আর আমার বোনের যে অর্থ ক্ষতি হয়েছে আর্থিকভাবে, সে ক্ষতিপূরণ দাবি করতেছি। আর মানহানিরা কীভাবে এরা সুস্থ তদন্তের মাধ্যমে, এরা বিচার মাধ্যমে, একটা সুস্থ ফায়সালার মাধ্যমে আমার বোনের এই মানহানির একটা ব্যবস্থা করে দিবে। মাননীয় প্রশাসন যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বা ডক্টর ইউনূস সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এরা সবাই মিলে এই জিনিসটা দেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ব্যবস্থা গ্রহণ করবে। এটা আমার শেষ কথা। এখানে যেন আর কোনো দিন এই পুলিশের ভুলের কারণে নিরীহ মানুষের এই জেলে না বসে, এটা আমার শেষ কথা। আমার ধারণাতে এরকম বহুত লোক জেল হাজতে নিরীহ মানুষ পুলিশের ভুলের কারণে জেল কাটতেছে। আজকে আমার পরিবারে আমি যদি সচেতন না হতাম, তাহলে আমার এই বোনটাকে 1.5 মাস জেল খেটে বের হওয়া লাগতো। এটা 100%। এটা কার কারণে লাগতো? পুলিশের ভুলের কারণে। তাহলে পুলিশ কেন ভুল কাজ করতেছে বারবার? দেশের পরিস্থিতি এই, তাহলে পুলিশগুলো নিয়োগ দিছে এরা কোন কোটায়? আমি শুনতেছি যে এই সোহেল দারগা নাকি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাইছে। তাহলে কেন মুক্তিযোদ্ধায় যদি পেয়ে থাকে, তাহলে সেগুলা ট্যাবলিস্ট এবং তারা মেধা সম্পন্ন দারোগা নিয়োগ দিবে, যাতে জনগণের ক্ষতি না হয়। তাহলে এরকম মূর্খ বা অজ্ঞ যারা লেখাপড়া আইন সম্পর্কে ধারণাই নাই, তারা দেখে আসামির ওয়ারেন্টের সাথে মিল নাই, নামের সাথে মিল নাই, তারা মূর্খর মতো জোর করে সন্ত্রাসের মতো টানিয়ে নেওয়া যায়, কষায়ের মতো। এরা কি কষায়? এরা এইভাবে তো আরও জনগণের কত না ক্ষতি হয়েছে দিনে দিনে বিগত দিনগুলো। তা আবারও কি আমরা ক্ষতির মুখে পড়তে যাচ্ছি আবারও সে সামনের দিনগুলো? তাই আমার শেষ কথা ভাই, আমি চাচ্ছি আমার বোনের মান সম্মান, এই যে প্রবাসী থাকে, এই প্রবাসীদেরও মুখ দেখাতে পারছে না আমার ভগ্নিপতি ওখানে। এবং ভগ্নিপতির জামাই একটাই মেয়ে, সে একদম বড় ধরনের চাকরি করে, সে তার মেয়েকে ভাত দিতে চাচ্ছে না যে ধরে যাওয়ার কারণে। তো আমরা এগুলো দিয়ে খুব বিভ্রান্তির মধ্যে আছি। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা এবং এসপি সাহেব, ডিআইজি সাহেব, ওসি সাহেব, সার্কেল সাহেব এরা বসে, এবং সমাজের নেতৃবৃন্দ বড় লেভেল যারা আছে বা ইউনিট ফোর্স চেয়ারম্যান, এরা সবাই দেখে আমার বোনের এই যে মান সম্মানের হানি হয়েছে, মান সম্মানের ক্ষতিপূরণ প্লাস আর্থিকভাবে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিগুলো পূরণ পোষায় দিক। আর সোহেলের মতো দাঙ্গা এদেরকে চাকরিচ্যুত করার দরকার 100%। এবং ওই যে দাফাদার আছে, ওনার গ্রামেরই লোক, তারা পাশাপাশি বাড়ি, এনারা শত্রুপূর্বকভাবে ওই দাফাদারের এই কাজটা করেছে। তো ওনারও একটা শাস্তির হওয়ার দরকার। আমি মনে করি সাধারণ জনগণের এরা ক্ষতি করতেছে, এরা দেশের উপকার বা জনগণের কল্যাণে আসতে পারতেছে না। তাই বিদায়। আপনি এটা কোন জেলার কথা বলছেন? কোন জেলা, কোন থানা? এটা নওগাঁ জেলার মান্দা থানা, দোটাঙ্গি গ্রামের আসামি, কিন্তু সে বাপের বাড়ির থাকে মান্দা থানার উপজেলার প্রসাদপুর বাজারে বড়ভই গ্রামে।